দিনটি ছিল 2023 সালের 26 এপ্রিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেলের ভবন। কিন্তু দুবছর না ঘুরতেই হোস্টেল ভবনের চতুর্থ তলা থেকে খসে পড়ছে ছাদের চাদর। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রাণ সংশয়ের আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা। মেডিকেল ছাত্রীদের অভিযোগ, তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। চাঙড় ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের। তার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না। তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধু মৌখিক আশ্বাস পেয়েছে। এদিকে মেডিকেল ছাত্রীদের এই অভিযোগ পরপরই হোস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়। তিনি বলেন, হোস্টেল ভবন রিপেয়ারিং এর কাজ শুরু করা হচ্ছে, তার পাশাপাশি ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু 2 বছরের মধ্যেই হোস্টেলের এই অবস্থা কেন, তার উত্তর দিতে পারেননি অধ্যক্ষ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, 105 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, অথচ কাজ হয়নি, কাটমানিতেই চলে গেছে সব টাকা। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙড় ভেঙে ভেঙে বাংলার মানুষের ওপরে পড়ছে, ঠিক একই রকমভাবে মালদা মেডিকেল কলেজ হোস্টেলে চাঙড় একই রকমভাবে পড়ছে। গোটা পশ্চিমবঙ্গের চাঙড় পড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা, সবাই পালাচ্ছে, কোথায় তার নিস্তার হবে। ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছেন, ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের 105 কোটি টাকার বিল্ডিং, ট্রমা সেন্টার সহ সেইখানে সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটার পর একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে। মানুষের প্রাণ বাজি রেখে মা বাবারা যখন সেই ছাত্রছাত্রীদেরকে রেখে যাচ্ছে, তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাটমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল, তারা সমস্ত বালি দিয়ে আকাশচুম্বী বাড়িঘর বানাচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্রছাত্রীদের। আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে ব্ল্যাক লিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয়। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, আমরা বিষয়টি শুনেছি, বিষয়টি খুব সিরিয়াস। ছাদ থেকে যে চাপা পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বললেন, আমরাও শুনেছি। এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল, মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিস আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করসপন্ডেন্স করেছেন। এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশান আশা করছি এবং আমরা রেস্ট অ্যাসিওর যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তিনি ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন। আমরা আজকে পরিদর্শন করলাম ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে, আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা WMCL ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম, ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য জায়গায় রিহ্যাবিলিট শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে। আপনি এখন আলোচনা করব, আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থরো রিপেয়ার হবে। আমাদের মালদা মেডিকেল কলেজে মেইন গার্লস হস্টেল, যেটা 2 বছর থেকে ফাংশনাল, সেখানে কাল সন্ধে 6টায় হস্টেলের 4th ফ্লোরের ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায়। আমাদের 4th ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইনজিওর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল, কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে। আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে, কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির, সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে। তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় 4th ফ্লোর। তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে। অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে
এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে শুধু মৌখিক, কোনো রকম লিখিত নোটিশ এখনও বের হয়নি। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে। যতক্ষণ না অবধি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিশ বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে, আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতেই থাকবে। অক্ষিতা হোমরায়, ফাইনাল ইয়ার MBBS। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।